ভারতের জনগণ কি চায়? যে তারা শান্তিতে থাকবে। শান্তিতে যদি থাকতে হয় তাহলে বিজেপি সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন করতে হবে, যেটা ককরোচ জনতা পার্টি তারা দেখিয়ে দিচ্ছে। সাথ দিয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। তাই তাদেরকে সকাল সকাল তাদেরকে চাঙ্গলা করে পুলিশ গাড়িতে তুলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধেবেলা তাদেরকে ছাড়া হয়েছে। এই বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে ভয় দেখিয়েছে নরেন্দ্র মোদীর পুলিশ এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ। তারা ভয় পাচ্ছে কংগ্রেসকে। কংগ্রেস যদি তাদের পাশে সাথ দেয় তাহলে টিকে থাকতে পারবে না মোদী, অমিত শাহরা। তাই ভয় দেখিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ককরোচ জনতা পার্টি তারা যেভাবে আন্দোলন করছে, তাদের দাবি যদি মেনে না নেয়, এই সরকার কিন্তু টিকে থাকতে পারবে না। ইতিমধ্যে মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে, আন্দোলন করো, আমরা দরকার হলে তোমাদের সাথে থাকব। আব্বাস সিদ্দিকী তিনি জানিয়েছেন, দরকার হয় আমরা যাব দিল্লিতে। এই আন্দোলনে একটার পর একটা নেতা তারা কিন্তু যুক্ত হবার ঘোষণা দিচ্ছেন। সবাই চাইছে মোদিকে ক্ষমতা থেকে নামাতে, সবাই চাইছে। কেউ কেউ আর বলছে হাসিনার মতো মোদি, অমিত শাহ দেশ থেকে পালাবে আর শুভেন্দু অধিকারীকে তারা গলা টিপে হিসাব নেবে। কেউ কেউ আর বলছে, এই কথাগুলো বলছে অমিত শাহ মনে করছে, মোদি মনে করছে যে আমাদের ক্ষমতা আছে, তাদেরকে আমরা তুলব, গ্রেপ্তার করব, তাদেরকে আমরা শাস্তি দিব। শুভেন্দু অধিকারী ভাবছে আমাদের বিরুদ্ধে যারা চলবে তাদেরকে ধরব, তাদেরকে জেলের ভিতরে পুরব, তাদেরকে শাস্তি দিব। এটা করতে চেয়েছিল মমতা সরকার। বিগত দিনে তারা তাদের ফলোয়ার দেখে, তাদের জনগণ দেখে তারা মানুষের উপরে অত্যাচার করতে ভুলেনি। আজ তারা কোথায়? আজ তাদের অবস্থা কি হয়েছে? অমিত শাহ, মোদি তোমরা দেখো, শুভেন্দু দেখো। তাই সময় থাকতে নিজেরা একটু সংযত হও এবং ককরোচ জনতা পার্টি তাদের সাথে কথা বলো, তাদের দাবি দাবাগুলো মেনে নাও। তা না হয় ক্ষমতা থাকবে না। টিএমসির মতো ক্ষমতা চলে গেলে দেখতে তো পারছো কি হচ্ছে দেশে। তাই সময় থাকতে তাদের সাথে বসো, তাদের সাথে তাদের দাবি দাবাগুলো মানো। ক্ষমতা চিরস্থায়ী থাকে না। সিপিএম 34 বছর তারা রাজত্ব করেছে, কংগ্রেস রাজত্ব করেছে, টিএমসি রাজত্ব করেছে। সবার কাছ থেকে ক্ষমতা চলে গেছে। এখন ক্ষমতা তোমাদের কাছে আছে। কখন চলে যাবে? আর চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। যেভাবে আন্দোলন বেড়ে চলেছে, যদি সংযত না হও তাহলে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। গভীর রাতে ভয়ে মোদি লাইফে চলে এসেছে। তাই বেশি না ভেবে ককরোচ জনতা পার্টি তাদের দাবি দাওয়াগুলো মেনে নাও। কেন এতদিন ধরে যারা আন্দোলন করছে, যার বিরুদ্ধে, তাকে তো পদত্যাগ করিয়ে সরিয়ে দিতে পারো, কিন্তু কেন তাকে পদত্যাগ করাচ্ছ না? কেন তাকে এখনও ক্ষমতায় রেখে দিয়েছ? কেন? যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং একটার পর একটা সমস্যার ভিতরে ছাত্ররা পড়ছে, এইগুলো কেন হবে? তারা দেশের ভবিষ্যৎ,
তারা একদিন শিক্ষা করে তোমাদের মতো নেতা মন্ত্রী হবে, তারা শিক্ষক হবে, তারা দেশের হয়ে কাজ করবে। আজ তাদের সাথে এমন কেন ব্যবহার করছে? তাদের গায়ে কেন লাঠি মারছে? কেন? দিল্লিতে দেখেছেন ছাত্রদের উপরে কীভাবে পুলিশে লাঠিচার্জ করেছে, কলকাতাতেও করেছে। কেন? এটা কেন হবে? আজ তারা তাদের দাবি দাবা নিয়ে তারা আন্দোলন করছে। তারা যে সমস্যায় পড়েছে এই সমস্যা সমাধান করার জন্য তারা রাস্তায় নেমেছে। তাদের গায়ে কেন হাত দিচ্ছে? এই অন্যায়টা কেন করছে? এটা ঠিক নয়। তাই ক্ষমতা চিরস্থায়ী থাকে না। নওশাদকে মেরেছিল এই টিএমসি পার্টি, চ্যাংগোলা করে নিয়ে গিয়েছিল, 42টা দিন নওশাদকে জেল খাটিয়েছে। আজ তাদের ক্ষমতা আজ কোথায়? আজ তোমরা মনে করছো নওশাদের মতো বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরকে চ্যাংগোলা করে নিয়ে গিয়েছো, আবার তাদেরকে ছেড়ে দিয়েছো, তাদেরকে ভয় দেখাচ্ছ। কি হবে? লাভটা কি হবে? ক্ষমতা তো চিরদিন থাকে না। আজ ক্ষমতা পাওয়ার পরে যদি পাওয়ার দেখাতে যাও তাহলে কিন্তু এই টিএমসি পার্টির মতন হয়ে যাবে। তাই পাওয়ার না দেখিয়ে দেশের জন্য কাজ করো, সমাজে কাজ করো, মানুষের রুটিতে লাঠি না মেরে, বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ না করে তাদেরকে সহযোগিতা করো, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে টাকা পয়সা দিয়ে ব্যবসা চালানোর সুযোগ করে দাও। তা না করে বুলডোজার দিয়ে তাদের দোকানগুলো ভেঙে দিচ্ছ, তাদের পেটে লাথি মারছ। এটা কেমন করে হয়? কিছুদিন ক্ষমতা পেয়ে যদি এতটা নিচেই নেমে যাও তাহলে বাকি সময়টা কি করবে? মানুষ বুঝতে পারেনি যে কাদেরকে আমরা ক্ষমতা শেষ করে আবার কাদেরকে নিয়েছি, কাদের সঙ্গী হয়েছি। এখন মানুষ বুঝতে পারছে টিএমসিরা তারা মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের পতন হয়েছে। আজকে তোমরাও যদি মানুষের উপর অত্যাচার করো তোমাদেরও পতন হবে। এসব সময় লাগে না। মানুষের কষ্ট, মানুষের চোখের পানি কখনো বিফলে যায় না। তাই সময় থাকতে নিজেদেরকে সংযত হতে হবে, মানুষের হয়ে কাজ করতে হবে।